নমস্কার বন্ধুরা, তো দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা ভীষণ লোভনীয় একটা রেসিপি, সেটা হলো বেগুনি। তো এই বেগুনি আমাদের বর্ষার সময় শীতকালে সবারই সন্ধ্যাবেলা একটু খাওয়ার ইচ্ছা হয়। তো আমারও সেই ইচ্ছা হয়েছিল, তাই ভাবলাম একটু বেগুনি ভেজে নিই। খুব বেশি বেগুন ছিল না, তাই ঘরে যতটুকু বেগুন ছিল ততটুকু দিয়েই বানিয়ে ফেললাম একদম মুচমুচে বেগুনি। তো চলো আগে দেখে নিই যে বেগুনটা আমি কিভাবে কাটছি। তো তোমরা লক্ষ্য করে দেখো, বেগুনটা আমি একটু পাতলা করে কাটছি, খুব বেশি মোটা করে কাটবো না। এইভাবে আমি সাইজটা রেখেছি, খুব বেশি মোটা করে কাটবো না, কারণ বেগুনটা ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো অর্ধেক বেগুন ছিল আমার, তা অর্ধেক বেগুনই তোমাদের একটু বেগুনি কিভাবে আমি ভাজবো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, একটা বেগুনের অর্ধেক ছিল, তাই কতগুলো বেগুনি হয়ে যাবে, মানে আমাদের ফ্যামিলিতে সবার হয়ে যাবে কম বেশি। তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ওলট পালট করে নিয়ে জলটা ঝেড়ে আমি একটা থালায় তুলে রাখছি। এরপর হালকা হাতে নুন নিয়ে প্রায় প্রত্যেকটা বেগুনে হালকা হালকাভাবে মাখিয়ে নিলাম। দেখো কত সুন্দর কাটা হয়েছে। এরপর আমি ব্যাটারটা গুলে নেব। বেগুনে তোমরা মনে করে অবশ্যই নুন মাখাবে, তা না হলে বেগুনটা নুন হবে না। এরপর আমি 2 কাপের মতো বেসন দিয়েছি, দিয়ে পরিমাণ মতো একটু বেশি লবণ দিলাম, কারণ লবণটা না হলে হবে না। ভালো করে লবণটাকে মেখে টেকে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি জিরে মরিচ গুঁড়ো। এরপরে আমি হালকা করে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, কারণ এতে কাঁচা লঙ্কা দিলে অতটা ভালো লাগবে না, তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটা মিক্সড করতে হয় ভালো করে। এরপরে দিয়ে দিলাম আমি একটুখানি চাট মশলা গুঁড়ো। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা সোডা ব্যবহার করব না, কারণ যত বাইরের জিনিস ব্যবহার করব তত শরীরের বেশি ক্ষতি করবে, তাই আমার অত বেশি মুচমুচে আমি করার দরকার নেই। ঘরের জিনিস নিয়েই আমি যতটা পারি করব। এরপর দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে আমি জল দিয়ে ভালোভাবে এই ব্যাটারটাকে আগে গুলে নেব। তোমরাও চেষ্টা করবে বাইরের ওই বেকিং পাউডার সোডা না দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করা, তবে বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো হয়। তো দেখো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এই ঘনত্বে রেখেছি যাতে বেগুনটা ডোবালে একটু বেগুনের গায়ে লেগে থাকে, তা না হলে বেগুনিটা ভালো লাগবে না। এরপর কড়াই বেশ কিছুটা তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নেব। তো আমার নুন মাখিয়ে রাখা বেগুনগুলো একটা করে পিস নেব, নিয়ে ফার্স্ট টাইম এইভাবে ফেলে দেব বেসনের ওপর দিয়ে। এইভাবে বেসনটাকে আমি ওপরে একটু হালকা করে লাগিয়ে নেব, দিয়ে টেনে আরেকটা পার্ট লাগিয়ে নেব, নিয়ে এইভাবে হালকা করে হাতে করে তুলে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। দেখো এটাই ফুলে যাবে কত সুন্দর। তো এইভাবে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। এখানে আমার বেশি হবে না, 3টের মতো হবে, তাই আমি এটা 3টে দিয়ে দেবো। এরপরে আস্তে আস্তে সবগুলো এইভাবেই ভেজে নেব। বর্ষাকালে বলো শীতকালে বলো, আমাদের যখন এগুলো খেতে মানে মন চায়, তখনই যদি বাড়িতে অল্প একটু বেগুন থাকে আর অল্প একটু বেসন থাকে, তাহলে ঝটপট বানিয়ে ফেলা যাবে গরম গরম বেগুনি। তো দেখো বেগুনিটা আমার মানে কত সুন্দর ফুলেছে। দেখো এই বেগুনটা দিতে একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই এইভাবে দাগ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দেখো আর বেগুনিগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর ফোলা আর মচমচে ভাব লাগছে না? সত্যি হয়েছিল, যেহেতু তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা যদি এইভাবে বাড়িতে বানাও তোমরা বুঝতে পারবে কতটা ফোলা আর মচমচে হয়েছে। তো বেগুনিগুলো দেখো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা বেগুনি আস্তে আস্তে ভেজে নেব। তো দেখো আমার বেগুনি ভাজা কমপ্লিট। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। তো তোমরা পারলে বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো খেতে, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে কোনো ভাজা বানাতে গেলে নুনটা অবশ্যই তোমরা মনে করে দেবে, তাহলে দেখবে ভাজার টেস্টটা সব থেকে সুন্দর হয়। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওয়।